এটা কি রাজ্যের পুলিশ মন্ত্রী বললেন? কি বলেছেন কি রাজ্যের পুলিশ মন্ত্রী? তাহলে তাহলে আমি ওনাকে অনুরোধ করি যে ইমিডিয়েটলি যারা এদের দিয়ে সই করিয়ে নির্বাচন কমিশনে একটা চিঠি করুন, তাদের সুবিধা হবে। আর আমি তো আর এমপিদের কথা কিছু বলেনি, কতজন এমপি? হ্যাঁ, কতজন? মানে এদিকে 57 আর ওদিকে 6। তো আমি খালি ওনাকে বলি যে উনি যেহেতু আজকে বলেছেন, এদের ক্ষেত্রেও এমপিদের ক্ষেত্রেও কি পুলিশের কথা বলেছেন? তো আমার খালি ওনাকে বলার যে যা পড়ে টড়ে রয়েছে আর কি, আমি এমপিদেরটা জানি না, মানে শুনছি, এমপিও যারা রয়েছেন এটা একটু নজরদারি রাখুন যে যারা রয়েছেন তারা আবার কালকে না চলে যান অন্য কোথাও। আর বিধায়কদের ক্ষেত্রেও একই কথা বলছি, যারা আছেন একটু নজরে রাখুন, দেখে টেকে রাখুন। মানে কিরকম চাপ? পুলিশের চাপ, যে ঋতব্রতর কোনো মুহূর্তে ওরা ওখানে নেই, পুলিশের চাপ ঋতব্রত দেওয়া হচ্ছে, ফলে তাদের বাড়িতে তারা ওখানে আছে। অনেকেই গোপনে যোগাযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আর কুণাল বাবু বলতে পারবেন, মানে যেহেতু একটা দাবি কুণাল বাবু করেছেন, তো কুণাল বাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা বলতে পারবেন। আমার শুধু বলার, মানে আমি আমাদেরটা বলতে পারি যে যে বিধায়করা আছেন, মানে পাবলিকলি আছেন, সেই বিধায়কদের একটু নজরদারির মধ্যে রাখার অনুরোধ করব। আর এমপিদেরটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না, কিন্তু যেহেতু দীর্ঘদিন ওখানে ছিলাম, একটা যোগাযোগ আছে। কালকেই একজন এমপি, মানে যিনি এনসিপিআই এর সদস্য নন, তার সঙ্গে আমার দীর্ঘ প্রায় 40 মিনিট টেলিফোনে কথা হয়েছে। তো মানে ঠিক আছে, বলেছেন, বলতে তো কোনো ট্যাক্স লাগে না, অসুবিধার কি আছে? সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছি যে আরো এমপি কালীঘাট তারা দেখুন, আমার সঙ্গে একজনের কাল দীর্ঘক্ষণ কথা হয়েছে, আমি তাকে খুবই সম্মান করি, তিনিও আমায় খুব ভালোবাসেন বহুদিন ধরে। তার সঙ্গে সেই অনেক দিনের আমি যবে থেকে দিল্লি গেছি তখন থেকেই তার সঙ্গে আমার সম্পর্ক, একসাথে কাজ করেছি সংসদীয় বিভিন্ন কাজ, মানে কাজের মধ্যে। তো আমি এখন তার সঙ্গে, তিনি কোথাও যাবেন কি যাবেন না আমি জানি না, কিন্তু কালকে অনেকক্ষণ কথা হয়েছে। শশী পাঞ্জার অন্তর্ধান নিয়ে একটা বাইরে রটনা হচ্ছে, দেখুন, কালকে সংবাদ মাধ্যমের বন্ধুরা আমায় যোগাযোগ করেছিলেন যে ডক্টর শশী পাজার ব্যাপারে, ওই যে আপনি বললেন না অন্তর্ধান, তো আমি দেখছিলাম ওখানের একজন ম্যানেজিং ডিরেক্টর প্রথমে কি একটা বলেছেন, আবার সেই অন্তর্ধান সিরিজের পার্টের মতো, টু বি কন্টিনিউড এর মতো আবার দেখছি কিছুক্ষণ আগেই দেখলাম আরেকটা কি বলেছেন, মানে কাল যেটা বলেছিলেন আজকে আবার যেটা বলেছেন তার সঙ্গে কোনো মিল নেই। তো এই অন্তর্ধান সিরিজে, রোমহর্ষক অন্তর্ধান সিরিজ, আমাদের সঙ্গে ডক্টর শশী পাজার ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি, কিন্তু ডক্টর শশী পাজার সঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোবার পর থেকে এখনো কোনো কথা হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই যারা সাংসদ তারা সবাই মিলে মানে 20 জনের থাকার কথা, এখন 20টা যদি বেড়ে যায় সেটা কালকে বোঝা যাবে। মানে 20 জন থাকবেন বলে আমিও শুনেছি। দেখুন, তারা একটা রাজনীতিগত অবস্থান নিয়েছেন, কিন্তু এটা তো অস্বীকার করবো না যে তাদের মধ্যে অনেকেই আমার সিনিয়র, অনেকেই আমার বড় দাদার মতো বন্ধু, মানে বয়সে অনেক ডিফারেন্স রয়েছে কিন্তু বন্ধুর মতো। তো 20 জন থাকবেন বলে আমিও শুনেছি, হতে পারে কালকে তার থেকেও বেশি থাকতে পারে। অ্যাকাউন্ট ফ্রি মামলা, সেটা সুপ্রিম কোর্টে কালীঘাট মামলা হয়েছে, তাতে তাদের আইনজীবী আছে, ফলে যে 215 জন কর্মচারীর বেতন দেওয়া যাচ্ছে না, ডে টু ডে খরচ চালানো যাচ্ছে না, যাতে মানে অ্যাকাউন্ট যেটা ফ্রি করা আছে সেগুলো যাতে খুলে দেওয়া। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো সুস্থি
মানে স্বস্তিমূলক কোনো বার্তা দিতে পারেনি, বলেছে এ ব্যাপারে ইডির সঙ্গে ইডির এটা তোলা যায় কিনা, ইডি বক্তব্য জানবেন। সব পক্ষের মতামত মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন অরূপ রায়েরও মতামত নিশ্চয়ই নেওয়া হবে। আর 215 জন কর্মচারী, অবাক হয়ে গেলাম শুনে। মানে ডেফিনেটলি তাহলে আমরা আমাদের লয়ারের সাথে কথা বলে তালিকা চাইবো আর কি। মানে কর্মচারীরা তো মাইনে পাচ্ছেন না যাদের চিনি জানি, আর 215 তো বিরাট সংখ্যা। মানে যারা তৃণমূল ভবন বা যদি ক্যামাক স্ট্রিটও ধরি, 215 সংখ্যাটা কোথা থেকে এলো, এটা যেহেতু আপনাদের থেকে শুনলাম, আমি এখান থেকে বেরিয়েই আমাদের আইনজীবীর সাথে কথা বলবো যাতে এই তালিকাটা চাওয়া হয়। মানে এটা আসলে সবটাই ফর্জারি করতে করতে কে গ্যারেন্টি দেবে যে ওই 215 মধ্যে হচ্ছে আবার গোলমাল পাকিয়ে দেয়। মানে ফর্জারি করাটা যেহেতু মজ্জায় ঢুকে গেছে, সই থেকে শুরু করে, আমি তো জানি যে ক্যামাক স্ট্রিটে চাকরি করতেন এরকম অসংখ্য ছেলে মেয়ের কাজ চলে গেছে। তারা কোথাও সিভি দিতে গিয়ে এরকম একাধিক কর্মচারী ওখানে কাজ করতেন আমায় বলেছেন, আমাকেও সিভি পাঠিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম আরে মাঝে 4 বছর তো নেই, বললো না ওখানে যদি কাজ করি এটা লিখলে কোনো জায়গায় চাকরি পাওয়া যাবে, দিস ইজ দ্য পাবলিক মুড। তাহলে এবার তাহলে চাক বললো, আমি তখন বললাম যে তাহলে তো আরো সমস্যা, তুই এক্সপ্লেন করবে কিভাবে যে 4 বছর তাহলে তুমি কোথায় ছিলে, তুমি কাজ না করে কেন বসেছিলে? তো এই ক্রাইসিস আছে। সংবাদ মাধ্যমের মানে পার্টির মুখপাত্র, সেখানে কর্মচারীদের মাইনে হচ্ছে না। তার তালিকা আমরা ডেফিনেটলি, আমি যেহেতু আপনাদের থেকে 215 সংখ্যাটা খুব ইন্টারেস্টিং সংখ্যা, এই সংখ্যা শুনলাম। ধরুন মেট্রোপলিটনের তৃণমূল ভবন যারা কাজ করতেন তারাই আবার কাজ করছেন, ভবন ফাংশন করছে, তো সব মিলিয়ে 9 জন। মানে হঠাৎ করে 215 সংখ্যাটা শুনে আমিও একটু চমকিত আর কি। স্বাভাবিকভাবে আশঙ্কা তৈরি হচ্ছে যে এখানেও সেই ফর্জারি তালিকা দেখতে হবে, তালিকা যাচাই করতে হবে। আর দেখুন, যা ইডি ইজ আ কম্পিটেন্ট অথরিটি, কি হয়েছে না হয়েছে নিশ্চয়ই এমনি এমনি অ্যাকাউন্ট ফ্রিজ হয়নি। অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার নিশ্চয়ই যথেষ্ট যুক্তিগ্রাহ্য কারণ রয়েছে। আর আমরা তো বারবার বলেছি যেটা দেখা দরকার যে সরকারি টাকা বেআইনি ভাবে অ্যাকাউন্টে গেছে কিনা, বালি, কয়লা, গরু, ডোলোমাইট, পাথর, এই সমস্ত কিছুর টাকা গেছে কিনা, এক্সটর্শনের টাকা গেছে কিনা। তো স্বাভাবিকভাবে এগুলো আমাদের আশঙ্কা, এগুলোর কম্পিটেন্ট অথরিটি ইডি। আর রায় যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে ইডিকেও, ইডির সাথেও কথা বলতে হবে এবং সব পক্ষের সাথে কথা বলতে হবে। তো নিশ্চিতভাবে আমাদের সাথেও আমাদের মতামত জানতে চাওয়া হবে, আইনজীবীদের সঙ্গে কথা বলবো।